আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি রজব মাসে যে কোনো সময় দিনে বা রাতে এই তিনটি আমল একবার করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের তামাম গুনাহ খাতাও মাফ করবেন, আপনার আশাগুলো পূর্ণ হবে, সুখ শান্তির জীবন পাবেন, আর আল্লাহর পক্ষ থেকে রহমত, খায়ের, বরকত আপনার জীবনে নাজিল হবে। সুবহানাল্লাহ। এই তিনটা আমল রজব মাসে এতটা গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই আমলগুলোর প্রতি অত্যাধিক জোর দিতেন। অতএব আজকের এই ভিডিও আপনার জন্য একটা রহমত স্বরূপ। শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন এবং আমলগুলো অত্যন্ত মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানোর জন্য একাগ্রতার সাথে এই আমলগুলো করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবে, বিপদগুলো জীবন থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যখনই রজব মাস চলে আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সব সময় পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রজব মাসে নবীজি বেশি বেশি পড়ার জন্য উৎসাহিত করেছেন। অতএব রজব মাস চলে এসেছে, আপনি রজব মাসে এই দোয়া বেশি বেশি পাঠ করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে হায়াতে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, রজব মাস চলে এসেছে, অত্যন্ত বরকতময় একটি মাস। কারণ রজব মাস আল্লাহর মনোনীত, আল্লাহর কাছে প্রিয় 4টি মাসের একটি হলো রজব। অতএব এই রজব মাসে আপনি বেশি বেশি নবীজির শিখানো এই দোয়াটা পাঠ করবেন। 2 নাম্বার, প্রতিদিন 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার ইস্তেগফার পাঠ করবেন। 3 নম্বরে হলো আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, রজব মাস চলে আসার সাথে সাথে একটুখানি নিজের জীবনে পরিবর্তন আনবেন। অর্থাৎ আপনি যে ধারাবাহিকতায় আমল করেন, আজকে থেকে 2টা রাকাত নফল নামাজ জীবনে বাড়িয়ে দেন। আর ওই 2 রাকাত নফল নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবন থেকে দুঃখ দূর হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহর কাছে আপনি খায়ের বরকত চান, আল্লাহর সাথে সাথে তা দান করবেন। সুবহানাল্লাহ। রজব মাস হলো শাবান এবং রমজানের প্রস্তুতির জন্য এক সুবর্ণ সুযোগ। এই মাসকে গনিমত মনে করে এই মাসে বেশি বেশি ইবাদত করুন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা